একজন রোগী বা একজন মানুষ যখন হঠাৎ করে ঘুম থেকে উঠে একটা ভয়েড করতে যে দেখেন যে তার প্রস্রাবের সাথে রক্ত গেছে, জিনিসটা নিয়ে কিন্তু তারা খুব বেশি মাত্রায় অস্থির হয়ে যান এবং পেরেশান হয়ে যান, আমাদের কাছে ছুটে আসেন। প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এটা কি খুব খারাপ কিছু? জি হ্যাঁ, এটা একটা অত্যন্ত জটিল একটা রোগের একটা লক্ষণ বিশেষ। প্রস্রাবে রক্ত যাওয়া কোনো রোগ নয়, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লক্ষণ। সেটা কীরকম? আমরা যদি বিশদভাবে রোগীকে পরীক্ষা নিরীক্ষা করি, তার হিস্ট্রি সম্পর্কে জানি, তখন আমরা বুঝতে পারি এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। খুব স্বাভাবিক কম গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তাদের ইনফেকশন হতে পারে, ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে তাদের এটা ক্যান্সার হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, পাথর হলেও রক্ত যেতে পারে। তাহলে আমরা একটা রোগীর রক্ত গেলে যে রোগী খারাপ একটা কিছু মিন করে তা কিন্তু না। সেক্ষেত্রে রোগীকে ভয় না পেয়ে তার চিকিৎসকের সাথে কথা বলতে হবে। এখন আসি, রক্ত গেলে আমরা কি করব? এখন রক্ত যাওয়ার বিষয়টা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখি এটা অনেকগুলো কারণ আছে। যেমন একটি কারণ হচ্ছে কিডনির আগে, এটা কিডনির কারণ না। যেমন কারো যদি আগে থেকে রক্তের কোনো একটা অসুখ থেকে থাকে, যেটাকে হেমোলাইটিক অ্যানিমিয়া, অথবা এখন যেটা চলছে, যেমন এখন ডেঙ্গু হেমোরেজিক শক, ডেঙ্গু হেমোরেজিক ফিভার কিন্তু খুব বেশি মাত্রায় এখন মানুষের হচ্ছে। সেক্ষেত্রে তার রক্তের প্রবলেমের জন্য, অথবা কারো যদি রক্তের প্লাটিলেট লেভেল কমে যায় কোনো একটা অসুখের কারণে, তাদের কিন্তু রক্তপাত হতে পারে। কিছু কিছু ঔষধের কারণে তাদের শরীরের অন্য কারণে রক্তের যে জমাট বাঁধার ক্ষমতা কমে যায়, তাদেরও কিন্তু পেশাবের রক্তের সাথে রক্ত যেতে পারে। এটা একটা কারণ হতে পারে। এরপর আসি কিডনির কি কারণ। কিডনির কারণে কিন্তু প্রস্রাবের সাথে রক্ত যায়। সেটা কীরকম? কিডনির যদি ক্যান্সার ধরা পড়ে, অথবা কিডনির ভেতরে যদি কোনো পাথর তৈরি হয়, পাথরের জন্য ভাষায় সেখান থেকে রক্ত যেতে পারে। কিডনির নালিতে কোনো পাথর হলে রক্ত যেতে পারে। কিডনির নালিতে যদি কোনো টিউমার হয়, সেখান থেকেও আসতে পারে। তারপর আসি মূত্রথলি। মূত্রথলি থেকে রক্ত যাওয়াটাই কিন্তু খুব কমনলি আমরা পাই। সেটা কীরকম? সেটা যে খুব বেশি মাত্রায় যদি ইনফ্লামেশন বা তাদের ইনফেকশন বা ইনফ্লামেশন থাকে, তখনও কিন্তু তাদের প্রচণ্ড জ্বালা পড়া হয়, সাথে সাথে তার রক্ত যায়। এখন রক্ত গেলেই কি সেটা বিষয়ে কি আমি অনেক কনসার্ন হব? হওয়াই উচিত। কারণ আমরা রোগীদেরকে বলি, 1 drop of blood you should not delay। আপনাদেরকে সাথে সাথে আপনার নিকটবর্তী একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলতে হবে। এখন আসি, একজন রোগী যখন প্রস্রাবের সাথে রক্ত যাওয়া নিয়ে আমাদের কাছে আসেন, আমরা কি করি? আমরা শুরুতে ওনাকে অ্যাসুরেন্স দেই যে ঠিক আছে, আমরা দেখছি বিষয়টা নিয়ে, আপনাকে ঘাবড়ে যাওয়া চলবে না, আপনি আমাদের সাথে থাকুন, আমরা পরীক্ষা নিরীক্ষা করি। প্রথমে আমরা দেখি যে তার বয়সটা কীরকম, ওই বয়সের সাথে এবং কী ধরনের কাজ উনি করেন, এবং ওনার লাইফস্টাইলে খাওয়া দাওয়া, চলাফেরা, পানি খাওয়া, এবং তার কতখানি রিস্ক ফ্যাক্টর তার মধ্যে আছে যে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। ওনার যদি পূর্ববর্তী কোনো অসুখ, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস, অথবা হাইপারটেনশন, অথবা কিডনির অসুখ, অথবা তার পাথরের স্টোন ডিজিজ হয়তো আছে, যেটা উনি জানতেন না, হঠাৎ করে ধরা পড়লো, তাহলে কিন্তু এটা রক্ত যাওয়ার মাধ্যমে এটা ধরা পড়তে পারে। আর সর্বোচ্চ রকম কশন নিয়ে আমরা দেখি, যদি পেশেন্টের বয়স বেশি থাকে, 50-এর উপরে বয়স থাকে, তাদের আমরা আসলে চিন্তা করি যাদের মূত্রথলির ক্যান্সার হতে পারে বা কিডনির ক্যান্সার একটা কারণ। তাহলে সাথে সাথে তাকে আমরা সার্ভেলেন্সে ফেলে আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করি। তার ভিতরে আলট্রাসোনোগ্রামে আমরা অনেক ক্লু পাই। আলট্রাসোনোগ্রামে যদি আমাদের ঠিকমতো বলতে না পারে, প্রয়োজনে আমরা সিটি স্ক্যান, সিটি ইউরোগ্রামও করি। আর রক্ত যাওয়া এই জিনিসটাকে যদি একবার পেশেন্টের হয়, আমরা কিন্তু তাদেরকে নিয়মিত ফলো আপ দিই। প্রতি 3 মাস বা 6 মাস পর তাদেরকে ইউরোলজিস্টের কাছে আসতে হয়। আজকে এই পর্যন্তই। আমরা ডিটেলস আরও পরে বলবো, আগামী এপিসোডে আমরা দেখব।